এসআইআর করে যখন ইচ্ছা আমাদের লাইনে দাঁড় করিয়ে দিচ্ছে। হঠাৎ মনে হলো ঘোষণা করে দিল আজ থেকে নোটবন্দি, 140 কোটি মানুষ লাইনে। হঠাৎ মনে হলো আজ থেকে লকডাউন, গরিব মানুষ লাইনে। হঠাৎ মনে হলো আজ থেকে এসআইআর, মানুষ লাইনে। স্বাধীনতার ৭৯ বছর পরেও নাগরিকত্বর প্রমাণ দিতে লাইনে দাঁড়াতে হচ্ছে। অমর্ত্য সেনকে এসআইআর এর নোটিশ, রবীন্দ্রনাথ ঠাকুরকে বলছে রবীন্দ্রনাথ সান্যাল, বাংলায় কথা বললে বলছে বাংলাদেশি, আমরা মাছ খাই বলে বলছে আমরা মুঘল। কারা মাছ খান একটু হাত তুলুন তো, কারা মাছ মাংস ডিম খান একটু হাত তুলুন, হাত তুলুন। সংবাদ মাধ্যমকে বলবো এই ছবিটা বিজেপি নেতাদের বাড়িতে পাঠান। আমরা মাছ খেলে আমাদের মুঘল বলছে, আমি দিনে একবেলা খেতাম এখন দুবেলা খাই। বিজেপির নেতারা বলছে মাছ মাংস বিক্রি করা যাবে না। বিহারের উপমুখ্যমন্ত্রী নিদান দিচ্ছেন, বলছে মাছ মাংস বিক্রি করা যাবে না। আমরা কি খাবো, কি পড়বো, কার সাথে কথা বলবো, কি দিয়ে ভাত খাবো, ভাত খাবো না রুটি খাবো, কোন রাস্তা দিয়ে হাঁটবো, কোন রঙের জামা পরবো, কাকে ফোন করবো, বিজেপির বাবারা ঠিক করবে। বীরভূমের মানুষ বীরভূমের ভবিষ্যৎ ঠিক করবে। কালকে অমিত শাহ এসে বলেছে যদি বিজেপি ক্ষমতায় আসে গুজরাট আর দিল্লি থেকে বিজেপির সরকার তৈরি হবে। একটা গ্রামে যদি একটা খুঁটি পুঁতে 5 ওয়াটের বাল্ব লাগাতে হয় তখন এদের অনুমতিটা দিল্লি আর গুজরাটের নেতাদের থেকে নিতে হবে। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে খালি এখানে পথশ্রী 2 আর পথশ্রী 3-এ 80টা রাস্তা, প্রায় 80টা নতুন রাস্তার নির্মাণ, কিছু পুরনো রাস্তার পুনর্নির্মাণ এবং সংস্কার করা হয়েছে প্রায় 62 কোটি টাকা খরচ করে। এর মধ্যে 10 পয়সার অবদান নরেন্দ্র মোদীর সরকারের নেই। আমাদের জেলা পরিষদ মেম্বার, আমাদের নির্বাচনী প্রতিনিধিরা, আমাদের নির্বাচিত প্রতিনিধিরা, আমাদের পদাধিকারীরা মানুষের পাশে দাঁড়িয়ে কোথায় কি রাস্তা, জল, কল, কোথায় ফায়ার ব্রিগেড, কোথায় হাসপাতাল, কার কি প্রয়োজনীয়তা রয়েছে আমরা চেষ্টা করেছি মানুষের পাশে দাঁড়িয়ে আমাদের সামর্থ্য অনুযায়ী উন্নয়নের পরিষেবা মানুষের বাড়িতে পৌঁছে দেওয়া। আগামী দিনও ব্যতিক্রম হবে না। আমি আপনাদের অনুরোধ করব, যারা হিন্দু ধর্মের ধারক আর বাহক বলে নিজেদের দাবি করে, আজকে এসআইআর করতে গিয়ে 90 লক্ষের মধ্যে 57,50,000 হিন্দু বাঙালিকে বাদ দিয়েছে। 57,50,000 সংখ্যালঘু ভাইদের বাদ দিয়েছে, তপশিলি মায়েদের বাদ দিয়েছে, জনজাতি বোনেদের বাদ দিয়েছে। আগে মানুষ ভোট দিয়ে নির্বাচিত করত সরকার কার হবে, এখন প্রধানমন্ত্রী নির্বাচিত করছে ভোট কে দেবে। আপনি ভাবুন দেশটা কোথায় গেছে, কোথায় নিয়ে গেছে এরা। বিজেপির নেতারা যদি আপনাদের কাছে আসে প্রচার করতে, এদেরকে আশ্বস্ত করে বলবেন যে এদেরকেই ভোটটা দেবেন। তার কারণ যেভাবে আপনাদের সাথে আমাদের সাথে বেইমানি করে আমাদের টাকা আটকে রেখেছে, এদেরকেও একই ভাষায় জবাব দিতে হবে। এরা অনেকে আপনাদের কাছে এখন গিয়ে, বুথে বসার লোক নেই, তৃণমূলের লোকেদের ফোন করে বলছে 10,000 টাকা দেবো বুথে বসবে। আমি অনুরোধ করছি যদি কারোর কাছে ফোন করে টাকার অফার দেয়, হাত জোড় করে বলছি মান অভিমান করবেন না, টাকাটা নিয়ে নেবেন। এই টাকাটা বিজেপির বাপের সম্পত্তি নয়, বাংলার মানুষের টাকা গায়ের জোরে আটকে রেখেছিল। এখন ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না। নির্বাচন আছে তাই জায়গায় জায়গায় গিয়ে টাকার অফার দিচ্ছে। পদ্ম ফুলের থেকে টাকা নেবেন আর জোড়া ফুলে ভোট দেবেন। যে যে ভাষায় বোঝে তাকে সে ভাষায় উত্তর দিতে হবে। যে যে ভাষায় বোঝে। বাংলায় কথা আছে না, স্যাকড়ার ঠুকঠাক কামারের একঘা। আপনার একঘা মারার সুযোগটা আগামী 23 তারিখ। 5 বছর ধরে আমাদের বাংলাদেশি বলেছে, তার মানে বিজেপির নেতা বলছে যাদের নাম বাদ গেছে সবাই দেশ বিরোধী বাংলাদেশি। তার মানে 57,50,000 জন হিন্দু বাংলাদেশি। আমি নরেন্দ্র মোদীকে প্রশ্ন করতে চাই,
যে আপনি বলছেন বাংলাদেশিদের আশ্রয় দেয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। আপনার পদের প্রতি পূর্ণ সম্মান মর্যাদা রেখে আপনাকে প্রশ্ন করছি মোদিজি, আজ থেকে 20 মাস আগে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে আপনি আশ্রয় দিয়ে দিল্লিতে বসিয়ে রেখেছেন, প্রায় 20 মাস হলো, অগস্ট মাস 2024 সালে নিয়ে গেছেন। আজও সে দিল্লিতে আছে। সব থেকে বড় বাংলাদেশিকে আপনি দিল্লিতে আশ্রয় দিয়ে রেখেছেন। শেখ হাসিনার স্ট্যাটাস কি? শেখ হাসিনা কি অনুপ্রবেশকারী, না শেখ হাসিনা শরণার্থী? প্রশ্ন করবেন বিজেপির নেতাদের, উত্তর আছে। যারা বাংলাদেশিদের আশ্রয় দিয়ে হিন্দু বাঙালির নাম কেটে আমাদের বাংলাদেশি বলে দাগিয়ে দিয়েছে, তাদের বিরুদ্ধে জবাবটা আগামী 23 তারিখ কড়ায় গন্ডায় লাইনে দাঁড়িয়ে, গরম বেশি পড়লেও, বৃষ্টি ঝড় জল আবহাওয়া খারাপ থাকলেও লাইনে দাঁড়িয়ে দিতে হবে। যারা ইচ্ছা মতন মানুষকে লাইনে দাঁড় করিয়েছে, লাইনে দাঁড়িয়ে এই লাইনের প্রতিশোধ নিতে হবে। এই ভোট খালি তৃণমূলকে জেতানোর ভোট নয়, এই ভোট প্রতিবাদের ভোট, প্রতিরোধের ভোট, প্রতিশোধের ভোট। এমন ভাবে উচিত শিক্ষা দিতে হবে যেন আগামী দিন বাংলার মানুষের 10 পয়সা আটকানোর আগে বিজেপির নেতাদের 100 বার ভাবতে হয়। জবাবটা এমন ভাবে দিতে হবে। তাই আমার আপনার সবার প্রার্থী, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী, তৃণমূল কংগ্রেসের প্রার্থী, মামাটি মানুষের প্রার্থী নীলাবতী সাহাকে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে 4 নম্বর বোতাম টিপে 1 2 3 4 বিজেপি পাংচার, 1 2 3 4 বহিরাগতদের পগার পার, 1 2 3 4 বাংলা বিরোধীরা হবে ছাড়কার, 1 2 3 4 বিজেপির হবে হার। এই প্রতিশ্রুতি নিয়ে বাকি যারা প্রার্থী আছে তারা আসুন সামনে, মানুষের কাছে একবার আবেদন করে যান, হাত জোড় করে মানুষকে প্রণাম জানিয়ে যান। আসুন। আমাদের সব প্রার্থীরা আছে, সামনে এসো। আমাদের সব প্রার্থীরা আছে এখানে। এখানে লাভপুর থেকে অভিজিৎ সিনহা, ভাতৃপ্রতিম রানা, ওদিকে সাঁইথিয়া থেকে নীলাবতী সাহা, যার সমর্থনে আজকে সভা। এখানে চন্দ্রনাথ সিনহা বোলপুর থেকে, আর হাসন থেকে ফয়েজুল হক, কাজল শেখ, 4 জনকেই বিপুল বিপুল ব্যবধানে, আর সাঁইথিয়াতে 15,000-এর ব্যবধান ছিল আমাদের 21-এ, 24-এ 35 হয়েছে, এবার 50 করতে হবে। আর যে ভালোবাসার ঋণে আপনারা আমাদের সবাইকে আজকে আশীর্বাদ করেছেন, আবদ্ধ করেছেন, আগামী দিন সুদ সমেত উন্নয়নের মাধ্যমে ভালোবাসার ঋণ ফেরত দেবো কথা দিয়ে যাচ্ছি। সকলে ভালো থাকবেন, সাবধানে বাড়ি ফিরবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। দেখুন, সভা শেষ করা পর্যন্ত একটা লোকও ওঠেনি। এই সভা শেষ করছি, আপনারা এখন উঠছেন। যারা 2:30-এর সময় আসে না নির্বাচনী সভায়, তারা বক্তব্য শুনতে আসে না, তারা সিদ্ধান্ত নিয়ে আসে যে 23 তারিখ ভোটটা জোড়া ফুলে দিয়ে বিজেপির জামানত বাজেয়াপ্ত করবে। আমি স্যালুট জানাই, কুর্নিশ জানাই এই মাটিকে, এই ভূমিকে, আমার মায়েদের, আমার ভাইদের। আগামী দিন খেলা জোরদার হবে। বিজেপি গোপনে খেলছে না, জগাই মাদাই বিদায়। আপনারা দেখেছেন বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য কি করছে। তৃণমূল জবাবটা 4 তারিখ দেবে। যখন ভোট বাক্স খুলবে, পদ্মফুলের নেতারা যেন চোখে সর্ষে ফুল দেখে, এটা সবাই সুনিশ্চিত করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই সাবধানে বাড়ি ফিরে যাবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা।